বন্ধনে সকল শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সাংবাদিক ভাইদের। আমি আজকে বলতে চাচ্ছি, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি কারণে, সেটি হচ্ছে আমরা 50 বছরেও আজকে 54 বছর হতে চলেছে, আমরা এখন পর্যন্ত সেই বৈষম্যের বেড়াজাল থেকে বের হতে পারিনি। এমনই বৈষম্য হচ্ছে যে শিক্ষায় সব থেকে বিনিয়োগ বেশি দরকার, কিন্তু আমাদের দেশে সব থেকে শিক্ষায় বিনিয়োগ কম। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখি যে সেখানে কমপক্ষে 9 থেকে 12% প্রবৃদ্ধির হারের সাথে সমন্বয় করে বিনিয়োগ করা হয়, কিন্তু আমাদের দেশে সেটা করা হয় না। খুবই পরিতাপের বিষয় হচ্ছে, গত 18ই সেপ্টেম্বর 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা জারি হয়। সেখানে সহকারী শিক্ষকদের 12তম গ্রেড দেওয়ার একটা প্রস্তাবনা তারা তৈরি করে। অথচ আমাদের নিয়োগ যোগ্যতা স্নাতক, এবং এই স্নাতক নিয়োগ যোগ্যতা নিয়েও আমরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে গৃহীত। কিন্তু এটা আসলে কখনোই কাম্য নয়। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাহলে সব থেকে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে ওই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করা। আমরা প্রাথমিকের শিক্ষকেরা যখন নিয়োগ বিধি তৈরি করা হয়, সেখানে স্নাতক নিয়োগ বিধি দিয়েও আমাদেরকে রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে করে রেখেছে। এটা সত্যিই দুঃখজনক। আর আমরা এ কারণে এই প্রস্তাবনাকে, যে মাননীয় উপদেষ্টা মহোদয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আমাদের প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনাকে আমরা চাই যে সংশোধন করে 10ম গ্রেডের প্রস্তাবনা দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য, যারা আমরা পরিশ্রম করে যাচ্ছি, তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। এবং এই 10ম গ্রেড দেওয়ার পেছনে কিছু যৌক্তিকতা আমি ব্যাখ্যা করতে চাই। কারণ আমরা যদি দেখি, মাধ্যমিক সরকারি হাই স্কুলের মাধ্যমিক যে সহকারী শিক্ষক আছে, তারা নিয়োগযোগ্যতা তাদের স্নাতক তারা 10ম গ্রেড পাচ্ছে। নার্স, সিনিয়র নার্স যারা আছে, তারা নিয়োগযোগ্যতা স্নাতক, তারা 10ম গ্রেড পাচ্ছে। একইভাবে উপসহকারী কৃষি অফিসার যাদের এইচএসসি পাস, একটা ডিপ্লোমা নিয়ে তারা 10ম গ্রেড পাচ্ছে। আবার একই কারিকুলাম, আমরা যারা প্রাথমিকে চাকরি করতেছি, একই কারিকুলাম, একই সিলেবাস, এটা নিয়েও আমাদের পিটিআই সংলগ্ন যে পরীক্ষণ বিদ্যালয় আছে, সেই পরীক্ষণ বিদ্যালয়ে দেখা যাচ্ছে সেখানে তারা 10ম গ্রেড পাচ্ছে। অথচ তাদের নিয়োগ যোগ্যতা, আমাদের নিয়োগ যোগ্যতা একই। তাহলে এই যে একটা বৈষম্য, তারা 10ম গ্রেড পাচ্ছে প্রাইমারিতে চাকরি করে, আমরাও প্রাইমারিতে চাকরি করতেছি, অথচ তারা 10ম গ্রেড পাচ্ছে, আমরা পাচ্ছি 13তম গ্রেড। এই যে বৈষম্য, এই বৈষম্যটা আসলে আমাদের দূর করা উচিত। তাই আমি আজকে এই মানববন্ধনে সকল সাংবাদিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই রাঙ্গামালী উপজেলা সহকারী শিক্ষকের ব্যানার থেকে আমরা যে মানববন্ধনটি করেছি, সেটি উপর মহলে এইগুলা আপনারা ছড়িয়ে দিবেন, যাতে আমরা আমাদের শিক্ষকরা আমাদের এই যে জীবনযাপন করতেছি, এই জীবনযাপন থেকে আমরা আরেকটু ভালো জীবনযাপন করতে পারি। সমাজে শিক্ষকদের মর্যাদা না থাকলে, শিক্ষক যদি ভালোভাবে মর্যাদা না পায়, ওই সমাজ ব্যবস্থা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা চাই সরকার আমাদের এই এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে দেখবে এবং গুরুত্ব দিয়ে আমাদেরকে 10ম গ্রেড দিবে, এবং 10ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, যাতে আমরা ভবিষ্যতে বলতে পারি যে না, আমরাও অন্যান্য কান্ট্রির মতো, অর্থাৎ ফিনল্যান্ড বলি, আমরা সিঙ্গাপুর বলি, যে এত ভালো শিক্ষা ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থায় তাদের শিক্ষকদের মান মর্যাদা সব থেকে বেশি দেওয়া হয়, কিন্তু আমাদেরকে রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে আখ্যায়িত করে রাখছে। এটা আসলে কখনোই একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে, যাতে আমাদের 10ম গ্রেড দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়, এবং সেই লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা